ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। সামনের মাসে মানে সেপ্টেম্বরে আমাদের বহুল প্রতীক্ষিত খুবই ভালো একটি পরীক্ষা, যেটি হচ্ছে পিএসসি মিসলেনিয়াস, সেটি হতে চলেছে। তার জন্য প্রিপারেশন যারা করছো, সিরিয়াসলি প্রিপারেশন করছো, তাদের জন্য এই ভিডিও। 2011 সালে যত ধরনের স্ট্যাটিক জিকে এসেছিল, শুধুমাত্র স্ট্যাটিক জিকে, সেই স্ট্যাটিক জিকের ডিটেইলড অ্যানালাইজ, একটা প্রশ্নের উত্তর শুধু বলবো না, ওর আশেপাশে যত ইনফরমেশন আছে সেগুলো তোমাদের সাথে ডিসকাশন করবো। তো চলো, সরি, এটি হচ্ছে সেট নাম্বার 5। এর আগে আমি 19, 18, 12 দুটো শিফট আলোচনা করেছি, যদি না দেখো সেগুলো দেখতে পারো। ওকে, আর পিডিএফ পেজ আমার টেলিগ্রাম চ্যানেলে, আর সাবস্ক্রাইব করতে হবে যদি ভালো লাগে। চ্যানেলে প্রথম যদি হও তাহলে সাবস্ক্রাইব করবে, আর যদি সেশন ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো, খুবই তাড়াতাড়ি তোমাদের সামনে প্রথম প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো। চলো, প্রথম প্রশ্ন বলছে কি, আচ্ছা, আমার নাম হচ্ছে রঞ্জিত বর্মন। ওকে, চলো, প্রথম প্রশ্ন বলছে তোমাদের সামনে, বলছে দেশদিমোনা। দেশদিমোনা এটি একটি নাটকের চরিত্র। কোন নাটকের চরিত্র সেটা তোমাকে বলতে হবে। দেশদিমোনা কোন নাটকের চরিত্র? খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। ওই জন্য আমি স্ট্যাটিক জিকে গুলো নিয়ে এসেছি। তার কারণ তুমি পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এগুলো তুমি পেরে যেতে পারো, কিন্তু স্ট্যাটিক জিকে চ্যালেঞ্জিং একটি সাবজেক্ট। তো সেই জন্য স্ট্যাটিক জিকে ডিটেলস আলোচনা করবো। তো উত্তরটা হয়ে যাবে কিং লিয়ার নাটকের একটি চরিত্র হচ্ছে দেশদিমোনা। ওকে, কিং কিং লিয়ার নয় বাবা, কিং লিয়ার নয়, কিং লিয়ার নয়, উত্তরটা হবে ওথেলো। ঠিক আছে, উত্তরটা হবে ওথেলো। ওথেলোর ওয়াইফ ছিল হচ্ছে এই দেশদিমোনা। ওথেলো একটি চরিত্র, ওথেলোর যে ওয়াইফ, যে হিরো, তার ওয়াইফ হচ্ছে দেশদিমোনা ছিল। ওথেলোতে আরেকটা চরিত্র ছিল, খুব ইম্পর্টেন্ট চরিত্র, যেটা হচ্ছে ইয়াগো। ইয়াগো চরিত্র, ঠিক আছে, এই ইয়াগো চরিত্র ওথেলো নাটকের একটি চরিত্র, ইম্পর্টেন্ট। আমি প্রিভিয়াস সেটেও বলেছি, শেক্সপিয়ারের যে সমস্ত ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টার পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন এটা এসছে, তো সেই রকমই আমি তোমাদের বলে দিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম কিং লিয়ারের একটি বিখ্যাত চরিত্র না, কিং লিয়ার তো অবশ্যই হবে। আরেকটা হচ্ছে কি বলতো, কিং লিয়ার, কার্ডেলিয়া। কার্ডেলিয়া কার্ডেলিয়া চরিত্রটি হচ্ছে কিং লিয়ারে। কিভাবে মনে রাখবে সেটা বলেছিলাম। দেখো, কার 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 ডেল লিয়া, ডেল লিয়া মানে ডেল ল্যাপটপ, কার ডেল ল্যাপটপ লিয়া, কার লিয়া, কিং লিয়া মানে হচ্ছে কিংসে লিয়া। দেখো, যত মানে ট্রিক যত ভালগার হবে তত বেশি মনে থাকবে, তুমি ভুলবে না কোনো দিন। 2-3 বার মনে রাখো যে কার ডেল লিয়া, কার ডেল ডেল ল্যাপটপ, কার লিয়া, কিংসে লিয়া, কিং লিয়া। ওকে, আচ্ছা, রোমিও জুলিয়েট হবে। আরেকটা আছে তোমার রোজ আইল্যান্ড। রোজ আইল্যান্ড এইটি হচ্ছে রোজ, রোজ আইল্যান্ড। রোজ কার না ভালো লাগে? সবার ভালো লাগে। মানে রোজ তুমি লাইক করো, যে রোজ তুমি লাইক করো, হ্যাঁ লাইক করি। তো উত্তর বলবে কি, রোজ আইল্যান্ড হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট নাটকের একটি চরিত্র হচ্ছে রোজ আইল্যান্ড। রোজ লাইক করো, হ্যাঁ লাইক করি, তো সেই জন্য অ্যাজ ইউ লাইক ইট। আরেকটা চরিত্র আছে ইম্পর্টেন্ট, ইয়াগো, রোজ আইল্যান্ড, এবং হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মনে রাখবে শাইলক। শাইলক, লক লক লক, দেখো লক লক, তালা, সিন্ধুক, সিন্ধুকের তালা থাকে। সিন্ধুক কাদের কাছে থাকে? যাদের কাছে প্রচুর টাকা পয়সা থাকে। কারা? না, যারা মার্চেন্ট হয়, সম্পত্তিবান হয়, মানে ব্যবসায়ী যারা, দেখবে যে ব্যবসায়ীদের প্রত্যেকের কাছে একটি লক করা সিন্ধুক থাকে। তো মনে রাখবে মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস। ঠিক আছে, তো মার্চেন্ট অফ ভেনিসের, তো এটা হচ্ছে, খুব ভালগার লাগছে ট্রিকটা, কিন্তু মনে থাকবে এইভাবেই করে। যদি একটু যদি মনে থাকে না, তবু অপশন আউট করতে পারবে। ওকে, তো মার্চেন্টদের কাছেই হচ্ছে সিন্ধুক থাকে, সিন্ধুকে লক থাকে, তাই শাইলক। ঠিক আছে, আচ্ছা, আরেকটা চরিত্র আছে যেটা হচ্ছে তোমার ভায়োলা। ভায়োলা ভায়োলার ভায়োলিনের সাথে কানেক্ট করছে না, ভায়োলা ভায়োলা। তো ভায়োলিনে দেখবে তোমার কি হয়, খুব দুঃখের একটি করুণ স্বর বাজে, করুণ সুর বাজে ভায়োলিনে। তাই এই করুণ সুর রাত্রেবেলা বাজছে। কখন? না, 12th নাইট, 12th নাইট, রাত্রির 12টার সময় করুণ সুরে বাদ্য বাজছে। কোথায়? ভায়োলিনে, ভায়োলা চরিত্র। ঠিক আছে, মনে থাকবে, ইম্পর্টেন্ট। নেক্সট, চলো পরের প্রশ্ন বলবো আমরা। বলছে টেস্ট ক্রিকেটে গ্রিন পার্ক কোথায় রয়েছে? টেস্ট ক্রিকেটের গ্রিন পার্ক রয়েছে হচ্ছে কানপুরে। কানপুর কিন্তু লেদার ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট।
লেদারের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু আমরা আমাদের বলবো, কি বলে তোমার স্টেডিয়াম বলবো। তার আগে বলবো ভারতবর্ষের বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম মোটেরা স্টেডিয়াম, যেটা আহমেদাবাদে পড়ে। মোটেরা অথবা নরেন্দ্র মোদী স্টেডিয়াম। মোদী স্টেডিয়াম কোথায় হচ্ছে না আহমেদাবাদে রয়েছে। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম, মোটামুটি ওই 1,32,000 মতন স্পেক্টেটর এখানে বসতে পারে। ঠিক আছে, ইম্পর্টেন্ট মনে রাখবে বরাবতী স্টেডিয়াম কোথায় আছে? এটা বরাবতী স্টেডিয়াম কটকে রয়েছে। এটা কিসের না ক্রিকেট স্টেডিয়াম, বরাবতী স্টেডিয়াম। তারপরে বিরসা মুন্ডা ফুটবল এন্ড হচ্ছে হকি স্টেডিয়াম, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। বিরসা মুন্ডা যদি বলা হয় ফুটবলের তাহলে বলবে রাঁচি। রাঁচিটা রয়েছে ফুটবল, রাঁচিটা হচ্ছে ফুটবল। ঠিক আছে, আর যদি বলে হকি তাহলে বলবে কোথায় না রৌরকেল্লাতে, ওড়িশার রৌরকেল্লা। কোথায় আছে এটা? রৌরকেল্লা, ওড়িশাতে হকি। ঠিক আছে, তাহলে কি বললাম? বিরসা মুন্ডা স্টেডিয়াম দুটো, ফুটবলটা হচ্ছে রাঁচি, আর হচ্ছে তোমার হকি হচ্ছে কোথায়? হকি হচ্ছে কোথায়? রৌরকেল্লাতে। ঠিক আছে, আর ইম্পর্টেন্ট আছে কোনো বিশ্বভারতী ক্রীড়াঙ্গন, সেটা কলকাতাতে, ইডেন গার্ডেন্স কলকাতাতে। ঠিক আছে, কলিঙ্গ স্টেডিয়াম মনে রাখতে পারো, কলিঙ্গ স্টেডিয়াম, এটা হচ্ছে ভুবনেশ্বর। ঠিক আছে, কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বরে রয়েছে। ওকে, একনা স্টেডিয়াম, একনা এটা লখনৌতে হচ্ছে একনা স্টেডিয়াম। ঠিক আছে, ইম্পর্টেন্ট। চিদম্বরম স্টেডিয়াম হচ্ছে চেন্নাইতে, চিদম্বরম। পরের প্রশ্ন বলবো, বলছে আচ্ছা আরেকটা স্টেডিয়াম আছে বারবন স্টেডিয়াম বলে একটা স্টেডিয়াম রয়েছে, বারবন। এটা হচ্ছে মুম্বাইতে ক্রিকেট স্টেডিয়াম, বারবন স্টেডিয়াম। আর মুম্বাইতে হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ওয়াংখেড়ে স্টেডিয়াম, সেটাও হচ্ছে কিন্তু মুম্বাইতে, ওয়াংখেড়ে এন্ড বারবন। পরে বসে সংযুক্তা পানিগ্রাহী। এই যে সংযুক্তা পানিগ্রাহী কোন নাচের সাথে সংযুক্ত? সংযুক্তা পানিগ্রাহী হচ্ছে ওড়িশি নাচের সাথে সংযুক্ত, ওড়িশি নাচের একজন ইম্পর্টেন্ট মনে রাখবে, লচ্ছু মহারাজ, তার ওয়াইফ লক্ষ্মীপ্রিয়া মহারাজ, তার সন নাম হচ্ছে রতিকান্ত লচ্ছু মহারাজ। কেলুচরণ মহাপাত্র, কোথায় থেকে কি বলে যাচ্ছি কখন থেকে। এই যে লচ্ছু মহারাজ, ইনি হচ্ছেন কত্থক। মার্জনা করবে। কি বলতে চাইছি আমি কেলুচরণ মহাপাত্র, তার ওয়াইফ হচ্ছে লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র, তার ছেলে মানে সন নাম হচ্ছে রতিকান্তা মহাপাত্র। তারা হচ্ছে প্রত্যেকে ওড়িশি নাচ, আর তাদের একটা ডান্স স্কুল আছে, নাম হচ্ছে সার্জন। এসেছিল পরীক্ষায় 1993 সালে এটা তৈরি হয়েছে, সার্জন। এটা ডান্স স্কুল কোথায় রয়েছে? ভুবনেশ্বরে রয়েছে। এছাড়া মনে রাখবে ডোনা গাঙ্গুলি, এটা ইনিও হচ্ছেন তোমার ওড়িশি নাচের সাথে যুক্ত। আর কি মোহান্তি মহাপাত্র, এরা সব কুমকুম মোহান্তি। ওড়িশি নাচের সাথে যুক্ত। ওকে, করুণা মোহান্তি, আমি বললাম না মোহান্তি মানে হচ্ছে এই টাইটেলটা ওড়িশির সাথে যুক্ত হয়। তারপরে মনে রাখবে দেবপ্রসাদ দাস, ইম্পর্টেন্ট নেম। আর কি ইম্পর্টেন্ট নেম বলছি, মাধবী মুদগল, ইনি হচ্ছেন কিন্তু ওড়িশি নাচের সাথে সংযুক্ত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলবো। বলছে কে হাল্লা বল নাটকটি রচনা করেছেন? অপশন নাম্বার বি হবে
সর্দার হাসমি। দেখো যদি ঠিক করে বলতে লাগে, হাল্লা বলে একটা স্লোগান ছিল, হাল্লা বলে একটা স্লোগান ছিল, যেটি হচ্ছে স্লোগানটা দিয়েছিল যে সর্দার হাসমি। তার ডেথ হয়ে যায় 1989-এ, তার ডেথ হয়, তাকে হত্যা করা হয়। তিনি একটা পথনাটিকা করছিলেন, তখন তার মাথার উপরে আঘাত করা হয়। পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় তার মাথায় 20টা রড দিয়ে 20 বার আঘাত করা হয়েছে তার মাথায়, ঠিক আছে। সেইভাবে তার ডেথ হয়ে যায় এই সর্দার হাসমি। তারই হাল্লা বলছিল। তিনি একটি নাট্য দলের সাথে সংযুক্ত ছিলেন, নাট্য দলটার নাম হচ্ছে জননাট্য সংস্থা, জননাট্য মঞ্চ। গণনাট্য মঞ্চ থেকে তিনি জননাট্য মঞ্চ থেকে নাটক পারফর্ম করতেন, পথনাটিকা করতেন। এই সময় তার ডেথ হয়। তো এই সর্দার হাসমিরই বইটি তিনি হাল্লা বোল নামে রচনা করেছিলেন, যার নাম তিনি মনে রাখবে সুধনবা দেশপান্ডে। কি বলে বুঝতে পারলাম না, কে কোন বই রচনা করে? সুধনবা দেশপান্ডে তিনি হচ্ছেন বইটা লিখেছেন। কার এটা বায়োগ্রাফি? এই যে সর্দার হাসমির বায়োগ্রাফি। এটা ছিল তার একটা ডায়লগ বলতে পারো, স্লোগান বলতে পারো, ঠিক আছে। তো সেই জন্যই হাল্লা বল নাটকটা তিনি রচনা করেছেন। উত্তর কোশ্চেনটা এইটা হওয়া উচিত ছিল, কিন্তু কার জীবনী? তাহলে উত্তর হবে সর্দার হাসমি, কিন্তু যেহেতু উত্তর অপশনে এইটাই নিয়েছে, তো সর্দার হাসমি হবে। 19 নম্বর কোশ্চেন বলছে যে জগন্নাথ এর ভূমিকায় বিখ্যাত হয়েছিলেন কে? একজন বিখ্যাত বাঙালি অভিনেতা, তার নাম হচ্ছে অপশন নাম্বার সি, অরুণ মুখোপাধ্যায়। অরুণ মুখোপাধ্যায় হচ্ছে জগন্নাথের ভূমিকায় খুবই ফেমাস হয়ে গেছিলেন। তার আরো কিছু মুভি আছে, যেমন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার ডাইরেক্টর হচ্ছে সত্যজিৎ রয়, সত্যজিৎ রয়, ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘা মুভি, ওকে। এছাড়াও মনে রাখবে পরশুরামের কুঠার, ভীষণ ইম্পর্টেন্ট। পরশুরাম, পরশুরামের কুঠার, এটার জন্য তাকে কি দেওয়া হয়েছিল না দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? ন্যাশনাল অ্যাওয়ার্ড, ফিল্মের ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল পরশুরামের কুঠারের জন্য, ঠিক আছে। আর এই পরশুরামের কুঠার এই গল্পটা হচ্ছে সুবোধ ঘোষের, সুবোধ ঘোষ তিনি লিখেছেন। আর মুভিটার হচ্ছে তোমার এই অরুণ মুখোপাধ্যায় তিনি অভিনয় করেছিলেন। তার আরো একটা তোমার ফার্স্ট মুভি হচ্ছে ক্ষুদিত পাষাণ। ক্ষুদিত পাষাণ এটা হচ্ছে রবীন্দ্রনাথের, ঠিক আছে। ক্ষুদিত পাষাণ এটা ছিল তার। আছে তারপর আরেকটা হচ্ছে সবুজ দ্বীপের রাজা, সবুজ দ্বীপের রাজা। এই সবকটা মুভিতে তিনি অভিনয় করেছিলেন, ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে। আর এই ধরনের, কেন বলছে এই ধরনের জিনিসগুলো? বলছে এই কারণেই, এটাই রিকোয়ারমেন্ট এই এক্সামে, এই পিএসসি মিসলেনিয়াসের রিকোয়ারমেন্ট এগুলো। এই ধরনের প্রশ্নই জিজ্ঞাসা করবে, তাই বারবার একটা প্রশ্ন রিলেটেড আর বাকিগুলো বলতে ইচ্ছে হচ্ছে, তাই বলে দিচ্ছি, তাতে তোমাদেরই লাভ হবে। 21 নম্বর পরে প্রশ্ন বলছে সাচ আ লং জার্নি, এই বইটার লেখককে? উত্তর হবে অপশন নাম্বার ডি, রোহিন্টন মিস্ত্রি। তিনি একজন ইন্ডিয়ান কানাডিয়ান রাইটার, তিনি লিখেছেন সাচ আ লং জার্নি। তারা একটা বই মনে করতে পারো, মনে রাখবে ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলি। আচ্ছা, তো ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলি ম্যাটার এটা হচ্ছে রোহিন্তন মিস্ত্রির লেখা। খুশবন্ত সিং এর খুব ইম্পর্টেন্ট কিছু বই আছে, যেমন মনে রাখ সব থেকে ইম্পর্টেন্ট বই যেটা, সেটা হচ্ছে খুশবন্ত সিং এর, সেটা মনে রাখবে ট্রেন টু পাকিস্তান, ট্রেন টু পাকিস্তান, ওকে। কর্মা, ইম্পর্টেন্ট। বুকস অ্যান্ড অথর্স কিন্তু পিএসসি মিসলেনিয়াসের সব থেকে প্রাইমারি একটা রিকোয়ারমেন্ট বুকস এন্ড অথর্স। বুকস এন্ড অথর্স থেকে প্রচুর ভুরি ভুরি কোশ্চেন, 4টে থেকে 5টা কোশ্চেন থাকবে। সেই জন্য আমি বুকস এন্ড অথর্স বহুবার বলেছি, অনেক বলেছি, যখনই পেরেছি, আগের প্রিভিয়াস ইয়েগুলোতেও বলেছি প্রচুর পরিমাণে। যেমন কর্মা, তারপরে মনে রাখবে ওয়াই আই এম সাপোর্ট দ্য ইমার্জেন্সি। কি হলো? এমার্জেন্সি,
ঠিক আছে, আর কি দ্য কোম্পানি অফ উইমেন, ঠিক আছে, দ্য হিস্ট্রি অফ শিখস, ঠিক আছে, মনে রাখবে। সালমান রুশদির লেখা মিড নাইট চিলড্রেন, ওকে, ইম্পর্টেন্ট কিছু বুকস অ্যান্ড অথর। নেক্সট প্রশ্ন বলবো, পরের প্রশ্ন বলছে বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন? উনি ছিলেন হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে, আর দেশ হচ্ছে পর্তুগাল। তো ফুটবলে অতটা বেশি নলেজ নেই আমার, তোমরা বলবে যদি ভুল বলে থাকি। আর্জেন্টিনার একজন আছেন, তার হচ্ছে মেসি। পরের প্রশ্ন বলছে বালকৃষ্ণ কি না, বালকৃষ্ণ নয়, মুরলী কৃষ্ণ কোন ধরনের গানের সঙ্গে বিশিষ্ট, তিনি গানের বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি কোন গানের বিশিষ্ট ব্যক্তিত্ব? অপশন নাম্বার ডি, কর্ণাটিক সিঙ্গিং। আমাদের ক্লাসিক্যাল সিঙ্গিং দুই রকমের হয়, ক্লাসিক্যাল সিঙ্গিং হয় দুই ধরনের, একটা হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল সিঙ্গিং, আরেকটা হচ্ছে কর্ণাটিক, ঠিক আছে। তো এই কর্ণাটিক হচ্ছে দক্ষিণ ভারতের সাউথ ইন্ডিয়াতে, আর হিন্দুস্তানি হচ্ছে দেখাই বোঝাই যাচ্ছে নর্থ ইন্ডিয়াতে, ওকে, নর্থ ইন্ডিয়াতে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ক্লাসিক্যাল সিঙ্গিং। হিন্দুস্তানির মধ্যে হচ্ছে খেয়াল, টপ্পা এগুলো সব পড়ে থাকে। পরের প্রশ্ন বলছে বার্নার্ড শ এর লেখা নাটক কোনটা? এর মধ্যে চারটে নাটকের নাম আছে, বার্নার্ড শ কোনটা লিখেছে? উত্তর হবে ম্যান। যদি দেখো না ম্যান, তার এই বার্নার্ড শ তিনি একজন ব্রিটিশ প্লে রাইটার, নাটক রাইটার, তার নাটকের মধ্যে ম্যান খুব থাকে, ম্যান ওয়েমেন এগুলো বেশ থাকে। তো অপশন নাম্বার এ, আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা হচ্ছে তার লেখা বই, ঠিক আছে। ডেথ অফ দ্য সেলসম্যান এটা হবে না, মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল হবেই না, ঠিক আছে। 12th নাটক এর শেক্সপিয়ার আমি বলে দিলাম কিছুক্ষণ আগে। এছাড়াও বার্নার্ড শর কিছু ইম্পর্টেন্ট বই যেমন মনে রাখ, যেমন আমি বললাম না ম্যান থাকে খুব, ম্যান অ্যান্ড সুপারম্যান মনে রাখবে। আর একটা কি, ম্যান অ্যান্ড ডেস্টিনি। আর কি মানে, পিগম্যালিয়ন, পেগ হয়ে গেল দেখি, পিগম্যালিয়ন। আর হচ্ছে তোমার ক্যান্ডিডা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বুকস বার্নার্ড শয়ের লেখা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, পরের প্রশ্ন বলছে উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা কে? উইকিলিক্স হচ্ছে একটা বলতে পারো যে কি বলে তোমার পাবলিশার, একটা পাবলিশার হচ্ছে উইকিলিক্স। এইটাকে করেছে হচ্ছে তোমার এই জুলিয়াস আসাঞ্জ, তার সাথে আরেকজন ছিলেন জন ইয়াং, দুজনে মিলে আসাঞ্জ আর ইয়াং মিলে এটাকে তৈরি করেছে। কত সালে তৈরি করেছে? এটা হচ্ছে 2006 সালে। এটা একটা পাবলিশার, বুক পাবলিশার, ঠিক আছে। আচ্ছা, একটা কিছু মিস করে এসেছি। আচ্ছা, এই যে বি অপশন বলছে না যে ডেথ অফ দ্য সেলসম্যান, এইটার লেখক হচ্ছে আর্থার মিলার, এটাও ইম্পর্টেন্ট খুবই, আর্থার মিলার, তিনি লিখেছেন এই বইটা, ওকে। পরের প্রশ্ন বলবো শিবকুমার শর্মা, এখান থেকে কিছু মিস করছি। আচ্ছা, বারাক ওবামা সম্পর্কে কি বলবো, অনেক কিছু বলার আছে। 2008 সালে তিনি নোবেল পেয়েছেন, 9 2009 সালে নোবেল পিস প্রাইজ পায়। বারাক ওবামার কিছু বই, 1 নম্বর বই মনে রাখবে, কি মনে রাখবে? ড্রিমস অফ না ফ্রম, ড্রিমস ফ্রম মাই ফাদার, হেভি ইম্পর্টেন্ট বই। 2 নম্বর মনে রাখবে হচ্ছে অডাসিটি অফ হোপ, ঠিক আছে। তারপরে রিসেন্টলি কিছুদিন আগে, কয়েক বছর আগে বেরিয়েছে প্রমিসড ল্যান্ড। এই 3টে বই হচ্ছে এই তোমার কি বলে বারাক ওবামার খুব ইম্পর্টেন্ট। তিনি হচ্ছেন ইউএস এর প্রেসিডেন্ট ছিলেন কত সাল পর্যন্ত?
নয় থেকে, নয় থেকে তো 17, 2009 থেকে 17। আর তার পার্টিটার নাম হচ্ছে ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক পার্টি। দুটো পার্টি রয়েছে ডেমোক্রেটিক, তার মধ্যে একটা বর্তমানে যে কি রয়েছে প্রেসিডেন্ট, ইউএস এর প্রেসিডেন্ট, বর্তমান ইউএস এর প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। জো বাইডেন ডেমোক্রেটিক পার্টিরই তোমার কি বলে লিডার। আর যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন, জো বাইডেন ছিলেন তার উপরাষ্ট্রপতি, মানে হচ্ছে তোমার ভাইস প্রেসিডেন্ট ছিলেন এই ডেমোক্রেটিকের। তো যাই হোক, এই হচ্ছে গল্প। পরের প্রশ্ন বলবো। পরের প্রশ্ন বলছে শিবকুমার শর্মা, শিবকুমার শর্মা, এই শর্মাজি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? শিবকুমার শর্মা হচ্ছে সন্তুর বাজায়, সন্তুর। শিবকুমার শর্মা সন্তুর বাজায়। এছাড়া হচ্ছে উল্লাস বাপত, উল্লাস বাপত। তারপরে মনে হয় তরুণ মজুমদার, তরুণ মজুমদারও তিনি, তরুণ মজুমদার কেন, তরুণ ভট্টাচার্য তো, ভট্টাচার্য, ঠিক আছে, তরুণ ভট্টাচার্য। তারপর রাহুল শর্মা, রাহুল শর্মা বোঝাই যাচ্ছে ইনি সন, কার সন? সন অফ শিবকুমার শর্মা, সন অফ শিবকুমার শর্মা, তিনি হচ্ছেন এই রাহুল শর্মা। আরেকজন মনে হচ্ছে, মনে রাখবে, সতীশ ব্যাস, সতীশ ব্যাস, ব্যাস সম্মান পেয়েছেন কিছুদিন আগে। সতীশ ব্যাস, ইনি হচ্ছে কি বাজায়? সবাই সন্তুর বাজায়, ঠিক আছে, সন্তুর। শরৎ বাদক তিনজন মনে করলো তো। শরৎ বাদক একজন হচ্ছে, শরৎ বাদকের নাম একজন আল্লাহ রাখা খান, শরৎ না, আল্লাহ রাখা না, আলাউদ্দিন খান, আমজাদ আলী খান, তারপর হচ্ছে তোমার আলাউদ্দিন খান, আমজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত, এরা সবে হচ্ছে শরৎ বাজায়, ঠিক আছে। আর সেতার বাদকদের মধ্যে একজন খুব বিখ্যাত, তিনি হচ্ছেন রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর, তার কন্যা অনুষ্কা শঙ্কর, ঠিক আছে। পরের বলছে 2011 সালে উইম্বলডন টেনিস টুর্নামেন্টে পুরুষদের ফাইনালে কে জিতেছে? তো সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো যাই হোক, আমরা স্ট্যাটিক বের করবো এখান থেকে। উইম্বলডন হচ্ছে লন টেনিসের সব থেকে ওল্ডেস্ট গেম, ওল্ডেস্ট গেম। এটা খেলা শুরু হয়েছিল 1877 সাল থেকে। এটা খেলা হয় লন্ডনে, ইংল্যান্ডে, ঠিক আছে, লন্ডন, ঠিক আছে, লন্ডনে ইংল্যান্ডে খেলা হয়, সব থেকে পুরনো। রজার ফেডারার, ইনি হচ্ছে সুইজারল্যান্ডের, সুইস প্লেয়ার, ওকে। আচ্ছা, নোভাক জোকোভিচ সার্বিয়া, সার্বিয়া। রাফাল নাদাল হচ্ছে স্প্যানিশ, স্পেনের, স্পেনের খেলোয়াড় রাফাল নাদাল। ইম্পর্টেন্ট কিন্তু আসে, স্পেন। আর নোভাক জোকোভিকের একটা তোমার বই আছে, সার্ভ টু উইন, খুব ইম্পর্টেন্ট, সার্ভ টু উইন, এসছে কিন্তু প্রিভিয়াস ইয়ার। সার্ভ টু উইন এই বইটা হচ্ছে নোভাক জোকোভিকের কি, নোভাক জোকোভিচের আরে কি বলে, বায়োগ্রাফি, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, নাথবতী অনাথবত, এই নাথবতী অনাথবত নাটকটির পরিচালনা কে করেছেন? পরিচালনা করেছেন হচ্ছে শাওলি মিত্র, শাওলি মিত্র, ঠিক আছে। আরেকটা নাটকের নাম বলছি, ন হন্যতে, ন হন্যতে। এই বইটার রাইটার কে? এই বুকটার রাইটার হচ্ছে মৈত্রী দেবী, মৈত্রী, মৈত্রেয়ী দেবী হচ্ছে নহন্যতে বইটি লিখেছেন। আচ্ছা, এই যে সৌম্য মিত্র, তৃপ্তি মিত্র, এরা হাজবেন্ড ওয়াইফ নাট্যকার, তিনি সৌম্য মিত্র নাট্যকার, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এই বইটার এটা কার ছদ্মনাম? আচ্ছা, প্রাইড অ্যান্ড প্রিজুডিস কার ছদ্মনাম? প্রাইড অ্যান্ড প্রিজুডিস হচ্ছে জেন অস্ট্রিন, জেন অস্ট্রিন, ঠিক আছে, জেন অস্ট্রিন। লিও টলস্টয়ের বই খুব বিখ্যাত, খুব, আন্না কারনিনা, আন্না কারনিনা। আরেকটা বই বলো লিও টলস্টয়ের, ওয়ার অ্যান্ড পিস, ওয়ার অ্যান্ড পিস, তোমাদের মুখস্থ হয়ে গেছে, আমি এতবার বলেছি, ওয়ার অ্যান্ড পিস। আরেকটা কি বলো, গান্ধীজি, কি বলে, কি বলে না গান্ধীজি, উত্তর হবে কিংডম অফ গড, কিংডম অফ গড উইথ ইউ। এই বইগুলো হচ্ছে লিও টলস্টয়ের লেখা, তিনি রাশিয়ার লেখক, ওকে। চার্লস ডিকেন্সের বই, চার্লস ডিকেন্সের বই হচ্ছে, আরে কি বই বলো না, প্যারাডাইস লস্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট।
আচ্ছা, প্যারাডাইস লস্ট যখন বলেই দিয়েছি তাহলে বলে দিই জন মিল্টনের লেখা, ঠিক আছে? এটি হচ্ছে জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট। এটি কিন্তু চার্লস ডিকেন্সের নয়, জন মিল্টন। ওকে, জন মিল্টন। চার্লস ডিকেন্সের হচ্ছে কি বলবো, চার্লস ডিকেন্স হচ্ছে অলিভার টুইস্ট, অলিভার টুইস্ট। ডেভিড কপারফিল্ড, ডেভিড কপারফিল্ড, এগুলো হচ্ছে তোমার চার্লস ডিকেন্সের লেখা। নেক্সট কোয়েশ্চেন বলবো যে 2010 সালে কমনওয়েলথ গেমসে ভারতের প্রাপ্ত পদক সংখ্যা কত? কমনওয়েলথ, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল কিন্তু এখান থেকে আমরা স্ট্যাটিক বের করবো। কমনওয়েলথ প্রথম শুরু হয়েছিল কত সালে? কমনওয়েলথ প্রথম শুরু হয়েছিল 1930-এ। কোথায়? হ্যামিল্টন। কোথায় এটা? কানাডা। কানাডার একটি সিটি হ্যামিল্টন। কমনওয়েলথ কারা খেলে? ব্রিটিশ, যারা একটা সময় ব্রিটিশের ইয়ে ছিল, তো উপনিবেশ ছিল, তারাই হচ্ছে কমনওয়েলথের পার্টিসিপেট করে, ঠিক আছে? ভারতবর্ষ কমনওয়েলথ হোস্ট করেছে একবারও? 2010 সালেই ছিল দিল্লিতে, ভারতবর্ষ হোস্ট করেছে। গোল্ড পেয়েছিল 36টা, 38টা, আর সিলভার পেয়েছিল 27টা, ব্রোঞ্জ পেয়েছিল 36টা, ঠিক আছে? তো এই হচ্ছিল সেই বছরের খুব ভালো একটি কমনওয়েলথ ছিল, 2010 সালে ইন্ডিয়া হোস্ট করেছিল। নেক্সট কোশ্চেন বলছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। জাস্ট আগের সেটেই আমি বলেছি নীরাজী চৌধুরীর যত বই ছিল সব কটা বই আমি বলে দিয়েছিলাম। এক তো হচ্ছে অপশন নাম্বার, কোথায় গেল নীরাজী চৌধুরী? এই তো বিতে আছে নীরাজী চৌধুরী, অপশন নাম্বার বি। নীরাজী চৌধুরীর আরেকটা বই আছে তোমার, ওনার একটা ই ছিল তোমার কি বলে, পেন নেম ছিল শনিবারের চিঠি, ঠিক আছে? পেন নেম ছিল শনিবারের চিঠি। তার বই হচ্ছে কালচার ইন ভ্যানিটি ব্যাগ, তার বই। তারপর হচ্ছে প্যাসেজ টু ইংল্যান্ড, তার লেখা, মানে হচ্ছে তোমার নীরাজী চৌধুরীর লেখা। আরেকটি বাংলা বই আছে, উত্তর হবে আত্মঘাতী বাঙালি। আত্মঘাতী বাঙালি নীরাজী চৌধুরীর লেখা। এছাড়াও কালচার ইন ভ্যানিটি ব্যাগ, তারপরে হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া, প্যাসেজ টু ইন্ডিয়া না, প্যাসেজ টু ইংল্যান্ড। প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা? প্যাসেজ টু ইংল্যান্ড, এটা হচ্ছে নীরাজী চৌধুরীর লেখা। আচ্ছা, প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা? উত্তর হবে E.M. ফস্টার। প্যাসেজ টু ইন্ডিয়া, এটা হচ্ছে E.M. ফস্টার, ঠিক আছে? মনে থাকবে। নেক্সট কোয়েশ্চেন, আবোল তাবোল কার লেখা? সবাই জানি, ছোট্টবেলা থেকে পড়েছি সুকুমার রায়ের লেখা। সুকুমার রায়ের আরো কিছু ইম্পর্টেন্ট বই আছে, যেমন মনে রাখবে হযবরল, খাই খাই, খাই খাই, হ জ, হ জ ব র ল, হযবরল, ঠিক আছে? পাগলা দাশু, পাগলা দাশু, ঠিক আছে? ইম্পর্টেন্ট বই এগুলো সব সুকুমার রায়ের। আচ্ছা, টুনটুনির বই, এটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আরেকটা বই আছে, কি, গুপি গাইন বাঘাবাইন। এই যে গুপি গাইন বাঘাবাইন, এটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। তারপর এটা নিয়ে মুভি করেছে হচ্ছে সত্যজিৎ রায়। ওকে, আর সত্যজিৎ রায় সম্পর্কে এখানে আর কি বলবো, আমি বহুবার বলেছি, আগের সেটেও বলেছি, প্রিভিয়াস সেটে। আচ্ছা, জেনসেম কি? এটা হচ্ছে মেঘালয়ের স্ত্রী লোকদের এক ধরনের উপজাতীয় পরিধান। মেঘালয়ের কিছু ফেস্টিভ্যাল রয়েছে, ফেস্টিভ্যাল মনে রাখবে, নংক্রেম, নং ক্রেম, ওয়াঙ্গালা, এগুলো ফেস্টিভ্যাল। মেঘালয় নামটা কে দিয়েছে? এসপি
চ্যাটার্জি, এসপি চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি তিনি দেন। মেঘালয় রাজধানী শিলং, ঠিক আছে, শিলং হচ্ছে আচ্ছা, পরের প্রশ্ন বলছে ব্যোমকেশ বক্সী, ব্যোমকেশ বক্সী এই চরিত্রটির স্রষ্টাকে? একদম সোজা প্রশ্ন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। সতীনাথ ভাদুরীর লেখা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জাগরি, জাগরি খুব গুরুত্বপূর্ণ। ঢোরাই চরিত মানুষ, ঢোরাই চরিত মানস ইম্পর্টেন্ট, ঠিক আছে। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় কি? ভুবন সোম, ভুবন সোম, মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলবো, অরণ্যের অধিকার কার লেখা? অপশন নাম্বার এ অরণ্যের অধিকার হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা, মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবীর লেখা আরেকটা হচ্ছে ঝাঁসি রানী, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আরেকটা লেখা হচ্ছে মনে রাখবে কি? হাজার চুরাশির মা, হাজার চুরাশির মা, ঠিক আছে, হাজার চুরাশির মা। আশাপূর্ণা দেবী ইনি হচ্ছেন প্রথম মহিলা যিনি হচ্ছেন জ্ঞানপীঠ পেয়েছেন, জ্ঞানপীঠ পেয়েছেন 1976 সালে, 1976 সালে জ্ঞানপীঠ পেয়েছেন। কিসের জন্য? না, প্রথম প্রতিশ্রুতি, প্রথম প্রতিশ্রুতি লেখার জন্য, ঠিক আছে। আর সুবর্ণলতা খুব ইম্পর্টেন্ট বই তার, সুবর্ণলতা, সুবর্ণলতা। এছাড়া আর কি? বকুল কথা, বকুল কথা, এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই আশাপূর্ণা দেবীর লেখা। ও, থ্যাংক ইউ, হয়ে গেল। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সম্পূর্ণ যদি দেখে থাকো, আর যদি সেশন ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন, আর এরপরের সেট 2010 খুব তাড়াতাড়ি আমরা হাজির হবো। ততক্ষণ দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।